তোমরা যে মৃত্যু থেকে পালাবার চেষ্টা করছো ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই করে মৃত্যুর সম্মুখীন হতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর সেই আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তোমরা আল্লাহর কাছে কি নিয়ে এসেছো, কি কাজ করে এসেছো সেটা দেখিয়ে দেওয়া হবে। তাহলে মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, শেষ ট্যাবলেট। আমার আল্লাহ বলছেন বান্দা, আমার আল্লাহ বলছেন বান্দা, মৃত্যু যখন তোমরা জেনে নিয়েছো অবধারিত, ঈমানদার কখনো মৃত্যুকে ভয় করে না, ঈমানদার মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। এইবার আল্লাহ বলছেন বান্দা, আমি চাচ্ছি তোমাদের মরণটা আমার চাহিদা মোতাবেক হোক। কে বলছেন? আল্লাহ। আচ্ছা আল্লাহ, তোমার চাহিদা মোতাবেক যদি মরণটা হয় কি লাভ? আমরা তো লাভ আগে খুঁজি নাকি? আল্লাহ বলছেন আমার চাহিদা মোতাবেক মরণটা যদি হয়, প্রথম নাম্বার লাভ হলো তোমাদের চোখটা বন্ধ হতে দেরি জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব। আল্লাহ শুধু গুনাহ মাফ করবেন, তারপর আর কি লাভ হবে? আমার আল্লাহ বলছেন বান্দা, দ্বিতীয় নম্বরের লাভ হলো তোমাদের চোখটা বন্ধ হতে দেরি আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না। আরেকবার জোরে বলেন। বলেছেন কে? আল্লাহ। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 157, 157 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ আও মুততুম, ও বান্দা তোমাদের মরণটা যদি হয় আমার রাস্তায় কিংবা আমার রাস্তায় যদি মৃত্যুবরণ করো, লামাগফিরাতুম মিনাল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের মরণ হতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু আমার, অনেকগুলো তাফসীরের কিতাব আমি দেখেছি, তাফসীরে মারিফুল কোরআন, ঠিক আছে ঠিক আছে, মাঝে মাঝে একটু অসুবিধা নেই, হাত দেবেন না, কমাবেন না, ও ঠিক আছে, ওই একটু মাঝে মাঝে হোক। তাফসীরে মারিফুল কোরআন একটু হালকা বাড়িয়ে দেন, গলা টানছে। প্রত্যেকদিন প্রোগ্রাম, এখান থেকে কাল রাত 8টায় গিয়ে প্রোগ্রাম ধরবো দক্ষিণ 24 পরগনা। 13 দিন বের হয়েছি, বাড়িতে ফিরতে পারিনি, আগামী সোমবার বাড়িতে যাব। শরীরের অবস্থা বুঝতে পারছেন তো? হ্যাঁ, সেজন্য যদি মাইক যদি ভালো না হয়, মাইক ভালো, খুব ভালো, হ্যাঁ গ্যাং হালকা উঠুক, অসুবিধা নেই, কিন্তু কমাবেন না। বন্ধু আমার, ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াতের তাফসীর অনেকগুলো কিতাবে দেখেছি বন্ধু আমার। তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, অনেকগুলো তাফসীরে দেখলাম আল্লাহ পাক বলছেন তোমরা চোখটা বন্ধ করবে আমি আল্লাহ গুনাহ মাফ করব। আর তারপর যে রহমতের কথা বললেন, এই রহমত মানে চোখটা বন্ধ করতে দেরি আল্লাহর জান্নাতে পৌঁছাতে দেরি হবে না। ওই মাইক আমার নয়। প্রিয় বন্ধু, ইমানদারের আর ভয় আছে? পরিবর্তন যদি না হতে পেরেছি কোনো লাভ নাই। আল্লাহর কাছে এবার বলি, আল্লাহ তোমার কাছে যেতে হবে। তোমার কাছে যদি আমরা পুরস্কার পেতে চাই কি করতে হবে বলো? কাকে জিজ্ঞাসা করছি? আল্লাহকে জিজ্ঞাসা করছি। আমার দিকে ধ্যান না দিলেন আপনারা অন্যদিকে চলে যাবেন, ধ্যান আমার দিকে দেন। আল্লাহর কাছে যেতে হবে যখন, আল্লাহ তোমার কাছে পুরস্কার যদি পেতে চাই, জান্নাত যদি পেতে চাই কি করতে হবে বলো? কাকে জিজ্ঞাসা করছি? আল্লাহকে জিজ্ঞাসা করছি। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে হায়াত আর মউতের মাঝখানে যে সময়টুকু দিয়েছি, ওই সময় একটু ভালো কাজ করে এসো। যদিও বেশি না পারো, কম হলেও ভালো কাজ করে এসো। খারাপ কাজের ধারে কাছে তোমরা যেও না। কে ঘোষণা দিয়েছে? আল্লাহ। আল্লাহ যদি ভালো কাজ করি হায়াত মউতের মাঝখানে কি লাভ? আল্লাহ বলছেন তোমাদের গুনাহগুলিকে